চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য নওগাঁও গ্রামে শত বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে করঅঞ্চল ২ চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার তাসলিমা ইসলামের বিরুদ্ধে। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। বিষয়টির প্রতিবাদে ১৭ জুলাই বিকেলে তার বাড়ির সামনে এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন। স্থানীয়রা জানান, মরহুম নজরুল প্রধানিয়ার মেয়ে তাসলিমা ইসলাম সম্প্রতি লোহার অ্যাঙ্গেল ও আরসিসি ঢালাই দিয়ে প্রধান রাস্তাটি একচেটিয়াভাবে বন্ধ করে দেন। এতে প্রায় ৩০টি পরিবার সহ ৫ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। রাস্তাটি দিয়ে স্থানীয় আল ফালা জামে মসজিদের মুসল্লি, স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ নিয়মিত যাতায়াত করতেন। স্থানীয় শিক্ষক জাকির হোসেন মিলন, মুক্তিযোদ্ধা আলী হোসেন পাটোয়ারি এবং যুবদল নেতা আবুল কাশেম পঙ্কু অভিযোগ করেন, রাস্তা বন্ধ করে বাধা দিলে পুলিশি হয়রানি করা হয়। তারা বলেন, একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তাসলিমা ইসলামের এ ধরনের আচরণ অমানবিক এবং বেআইনি। মানববন্ধনে বক্তারা দ্রুত রাস্তাটি পুনরায় উন্মুক্ত করার দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এগুলা যে বেড়া দিচ্ছে, শিক্ষিত এলাকায় কোনো মানুষের দাম আছে। কাজ করার পরে আমার টাকাটা এখন পর্যন্ত আমি পাইতাছি না। আমারে হুমকি দিতে, আমার জন্মের পরে যে রাস্তাটা দিয়ে সবাই আসা যাওয়া করে, এখানে প্রায় ২৫০ থেকে ৩০০ পরিবার আমরা বসবাস করি। আমাদের এই বাতিজি হয় যে পাশের বাড়ির, উনি কর কমিশনের চাকরি করে, তিনি এটার প্রভাব খাটায় এই এলাকার লোকজনকে হয়রানি করন, কিছুতে কিছু হইলে পুলিশ নিয়ে আসা, তাদেরকে ভয়ভীতি দেখানো এবং রাস্তার মধ্যে এই যে স্টিলের রড গাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।